হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। প্রত্যেক দিনের ন্যায় আজকে নতুন একটা ভিডিও তোমাদের সামনে উপস্থিত করেছি। তোমরা কি স্কিপ করবে না? স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আমরা জানি আমাদের মনিটাইজেশন আগ মুহূর্তে আমাদের অগাধ পরিশ্রম হয় একটা আইডিতে। তো মনিটাইজেশন করার পরে কিন্তু আমাদের যে চ্যানেলের ইনকাম করতে পারবো এটা নয়, এটার পেছনে কিন্তু আরও অনেক খাটনি রয়েছে। মনিটাইজেশন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা পরিশ্রম থাকে, মনিটাইজেশন পরে কিন্তু আরেক ধরনের পরিশ্রম থাকে। আমাদের সবটাই হচ্ছে পরিশ্রমের উপরেই সব নির্ভরশীল। তো আজকে আমি যে আলোচনা করব তোমাদের সামনে, যে তোমাদের একটা অ্যাডভার্টাইজের কতখানি মূল্য বা অ্যাডভার্টাইজ একটা কিভাবে তোমরা চালু করবে, বিজ্ঞপ্তিতে তোমরা লাইভের মধ্যে কিভাবে কানেক্ট করবে, কিভাবে সেট করবে, কিভাবে বা তোমাদের লাইভ থেকে টাকা ইনকাম বা করবে। তো শুধু লাইভ করলেই হবে না, আমাদের মনিটাইজেশন করার পরেই কিন্তু আমাদের অনেক ধাপ থাকে। আমরা জানি আমাদের চ্যানেলের মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেই কিন্তু $10 না হলে আমরা গুগল এক্সচেঞ্জ ভেরিফিকেশন করতে পারি না। শুধু $10 হলেই হবে না, এরপরেই কিন্তু আমাদের $10 পর আমাদের $100 করতে হয়। তো $100 তো দূরের কথা, আগে আমাদের $10 পূরণ করার ক্ষেত্রে হিমশিম খেয়ে যাই, $10ই পূরণ করতে পারি না, ঠিক আছে? তো এই $10 বা $100 পূরণ করার জন্য আমাদের অ্যাড লাইভের প্রয়োজন হয়। অ্যাড লাইভ তোমরা কিভাবে করবে? অ্যাড লাইভের মধ্যে অনেকেই তোমরা জানো না সেট কিভাবে করতে হয়। তো আজকে আমি বিস্তারিত ভাবনা করছি তোমাদের সামনে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে কিন্তু পারে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আমার উপস্থাপন করা, ঠিক আছে? তো চলো তাহলে আমরা দেখি কিভাবে আমরা আমাদের একটা লাইভে অ্যাড সেট করব। হ্যাঁ, তো এখানে আমি সরাসরি চলে যাব আমার ইউটিউবে। তো এই যে ইউটিউব অপশনে ক্লিক করলাম। ইউটিউব অপশনে ক্লিক করার পর আমি কিন্তু এই যে ইউটিউব অপশনে আসলাম। ইউটিউব অপশনে আসার পর এই প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলাম। প্লাস আইকনের পরে ক্লিক করার পরে এবার দেখেন যে আমার কিন্তু এখানে ক্যামেরাটি হরিজন্টাল মুডে করতে হবে। ক্যামেরাটি যদি তোমরা হরিজন্টাল মুডে না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাড লাইভটি তোমরা শুরু করতে পারবে না, ঠিক আছে? হরিজন্টাল মুড কোথার অর্থ হচ্ছে এই যে এভাবে করে যদি তোমরা ক্যামেরা ধরো তাহলে কিন্তু হরিজন্টাল মুড হবে। তাহলে আগে কিন্তু আমার ক্যামেরাটি হরিজন্টাল মুড করতে হবে। তো এই ক্যামেরাটি আমি হরিজন্টাল মুড করলাম। করার পরে দেখেন আমার এখানে কিন্তু পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনের উপরে ক্লিক করব। পেন্সিল আইকনের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু আমি টাইটেল লিখব। হ্যাঁ, তো একটু ধীরে সাস্তে সবাই দেখি, তাড়াহুড়া করা যাবে না। তো এখানে আমি লিখলাম চলে এসো বন্ধুরা লাইভে, ঠিক আছে? তো এখানে লিখি চলে এসো বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও। আচ্ছা, তোমরা তোমাদের মর্জি মতো তোমরা টাইটেল লিখবে। লেখার পর এখানে কয়েকটি আমি ইমোজি দিয়ে দিলাম। আচ্ছা, ইমোজি দেওয়ার পরে এখানে আমি কিন্তু এটাকে কপি করব। এটা কপি করব, কপি করে এখানে আমি এই যে অ্যাড ডেসক্রিপশন এখানে কিন্তু পেস্ট করে দিব। এই যে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? ব্যাকে চলে আসলাম, তীরের উপরে ক্লিক করে ব্যাকে চলে আসার পর এখানে দেখেন অ্যাডভান্স সেটিংস আমাদের মনিটাইজেশন এটাকে অন করতে হবে। এরপরে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর শিডিউল ফর লেটারকে এখানে কিন্তু আমাদের অন করতে হবে। শিডিউল ফর লেটার এখানে অন করার পর এখানে আমি আজকের তারিখ সেট করব। তারিখ হচ্ছে 8 তারিখ, ওকে দিলাম। এরপরে আমি কখন শুরু করব? আচ্ছা, লাইভটি আমি শুরু করব 8টা 15 আছে, তো 20-তে 8টা 20-তে। তো পিএম করলাম, এএম সকালবেলা হবে, যেহেতু 12টার পরে রাত হয়ে গেছে, এটা পিএম। এটা হচ্ছে ওকে করলাম, ঠিক আছে? ওকে করার পর এখানে দেখেন ভিজিবিলিটি আছে, এখানে ভিজিবিলিটি কিন্তু আমার এখানে পাবলিশড করতে হবে। পাবলিশড করলাম। পাবলিশড করার পর এরপরে দেখেন অডিয়েন্স
নো ইট নট মেড ফর কিডস, এটা কিন্তু আপনারা সেট করবে। এই যে নো ইট নট মেড ফর কিডস, এটা সেট করবে। এটা করার পর ব্যাকে আবার চলে আসলাম। ব্যাকে আসার পর এই যে উপরে আমার এখানে একটা থাম্বনেল সেট করতে হবে। তো থাম্বনেল তোমরা কিভাবে সেট করবে? থাম্বনেল সেট করার জন্য তোমরা আগে কিন্তু একটা থাম্বনেল তৈরি করে নেবে। তৈরি করার পর তোমরা গ্যালারিতে নিয়ে যাবে, তোমাদের যে অ্যাপের সাহায্যে তোমরা থাম্বনেল তৈরি করো। তো আমি কিন্তু এখানে পেন্সিল আইকনের উপরে ক্লিক করলাম। পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এখানে যে আপলোডিং থাম্বনেল রয়েছে, এটা আপলোডিং থাম্বনেলের উপরে ক্লিক করব। আপলোডিং থাম্বনেলের উপরে ক্লিক করার পর আমি যেহেতু এই থাম্বনেলটা নিয়েছি, এখানে কিন্তু আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে জুম করলাম, তারপরে এই যে সেভ দিলাম। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আপাতত এখানকার কাজ শেষ। ঠিক আছে, তো এখানে আমি নেক্সট করব। আবার নেক্সট করলাম। এই যে নেক্সট করার পর এখানে কিন্তু ডান এবং গো দুটো লেখা আসবে। তোমাদের যদি ডিভাইসে ডান এবং গো লেখাটি আছে, তাহলে ডান লেখাটির উপরে তোমরা ক্লিক করবে, গো লেখাটির উপরে ক্লিক করবে না। গো লেখাটি, গো লাইভ যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমার লাইভে নিয়ে যাবে। তো এটা তো লাইভে আগে নিয়ে যাওয়া যাবে না, কারণ এটাকে অ্যাড সেট করতে হবে। অ্যাড সেট করার জন্য আমাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো চলো তাহলে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। তো এখানে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। এই যে আমার এই যে ক্রোম ব্রাউজার আছে, এখানে চলে আসলাম। ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে সার্চিং গুগল আছে, এখানে আমি ক্লিক করব। সার্চ দিব এখানে আমি যে studio.youtube.com। ঠিক আছে, যেহেতু আমি ডেলি দিনে করি লাইভটা, এর জন্য কিন্তু আমার এখানে লেখাটি চলে আসলো। এস লিখতে গিয়ে studio.youtube.com লেখাটি চলে আসলো। আসার পর আমি কিন্তু এটা সার্চ দিয়ে দিব। সার্চ দেওয়ার পর অনেকে অনেক রকমের ইন্টারফেস বেরিয়ে আসবে, না হইলে তোমাদের কিন্তু চ্যানেলটি চলে আসবে ডাইরেক্ট। তো এখানে আমার চ্যানেলটি চলে আসেনি। এখানে কিন্তু কন্টিনিউ টু শিডিউলের উপরে আমি ক্লিক করব। কন্টিনিউ টু শিডিউলের উপরে ক্লিক করার পর সোজাসুজি চলে নিয়ে যাবে আমার সেই চ্যানেলে। তো চ্যানেলে নিয়ে আসলো। কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পর এই যে লোগো আছে, তারপরে 2 নাম্বারের যে আমার আইকনটা আছে, তারপরে 3 নাম্বারের আইকনটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমার লাইভ অপশন চলে আসে। লাইভের উপরে আমি ক্লিক করলাম। লাইভের উপরে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। নেওয়ার পর আমি যে এটাকে সিলেক্ট করেছি, এটাকে আমি থাম্বনেলটাকে সেভ করেছি, সিলেক্ট করেছি, এটা কিন্তু চলে আসে। এটার উপরে আমি ক্লিক করব। আচ্ছা, এটার উপরে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু হবে, কারণ এটা হচ্ছে মোবাইল, এটা নেট ব্যাংকিংয়ের কাজ। নেট অনেক সময় স্লো চলে, অনেক সময় কিন্তু দ্রুত চলে। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করলাম। এই যে আমি ডলার অপশনে ক্লিক করব। ঠিক আছে, ডলার অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আমার এই যে মোর অপশন চলে এসেছে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর শিডিউল, এই মাঝখানে অপশনটাকে আমাকে ক্লিক করতে হবে। এখানে এই যে শিডিউলের উপরে আমি ক্লিক করলাম। আচ্ছা, একটু জুম করে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। শিডিউলের উপরে ক্লিক করার পর স্টিমেট ফ্রিকোয়েন্সি আছে, স্টিমেট ফ্রিকোয়েন্সির উপরে আমি ক্লিক করব। এই যে দেখেন স্টিমেট ফ্রিকোয়েন্সির উপরে ক্লিক করলাম। স্টিমেট ফ্রিকোয়েন্সির উপরে ক্লিক করার পর দেখেন এখানে আমার 6 মিনিট, কত মিনিট তোমরা লাইভটিকে সেট করবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। কেউ 6 মিনিট পরপর করে, কেউ 12 মিনিট হচ্ছে পরপর করে, 18 মিনিট, কেউ তো 6 মিনিটই করতে হবে এখানে। এই যে 6 মিনিটের উপরে আমি ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর সেভ শো অ্যাড আছে না, শো অ্যাডের উপরে আমি ক্লিক করব। শো অ্যাডের উপরে ক্লিক করার পর এখানেই শেষ নয়, ডান দিকে কিন্তু আরেকটা অপশন রয়েছে। এই অপশনটি হচ্ছে কি সেভ। এই সেভ অপশনে কিন্তু আমার এখানে ক্লিক করতে হবে। গেল, এই যে সেভ হচ্ছে, লোডিং নিচ্ছে, সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে জুম করব আমি, কিছু করার পরে এখানে সোজা বেরিয়ে যাব। এখানকার কাজ শেষ। ঠিক আছে, এরপরে আমি সোজা বেরিয়ে যাই।
ইউটিউবে চলে যাই। ইউটিউবে গিয়ে এখানে কিন্তু আমার এখানে ক্লিক করব আমার থাম্বনেলের উপর। থাম্বনেলের উপরে ক্লিক করলে দেখেন ডান আর গো লাইভ আছে। এই গো লাইভের উপরে ক্লিক করলেই কিন্তু আমার সরাসরি চলে যাবে আমার লাইভে। এরপরে আরেকটি কথা বলে দিচ্ছি তোমাদের, যদি তোমরা মোবাইলের অটোটা যদি অন না করো তাহলে কিন্তু তোমার অ্যাড যুক্ত হবে না। এই মোবাইলের অটোটা তোমার কিন্তু অন করে দিতে হবে। এই মোবাইলের অটো যদি তোমরা অন না করো তাহলে তোমাদের অ্যাড সেট করে কোনো লাভ হবে না, ঠিক আছে? তো অ্যাড সেট করতে গেলে তোমাদের অটোটা আগে অবশ্যই অন করে নিতে হবে। তো এভাবেই তোমরা কাজটি করো, অবশ্যই তোমাদের যে অ্যাড সেটা কিন্তু চলে আসবে। আর এই অ্যাডের সাহায্যে তোমরা কিন্তু ইনকাম দ্বিগুণ করতে পারবে। তবে হ্যাঁ, এটা কিন্তু শুধু যারা মনিটাইজেশন পেয়েছে, মনিটাইজেশন করেছো তাদের ক্ষেত্রেই, যারা মনিটাইজেশন হয়নি তারা কিন্তু এটা করতে পারবে না, ঠিক আছে? আজ ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকে সুস্থ থেকো, সদা সর্বদা এই কাপড়ে সাহায্য করো। গুড বাই, খোদা হাফেজ।